একজন মহিলার বুরকা পরা লাশ একটি হাওরে ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চোখের পানিটা এটা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তারা বাঁধ কেটে দিচ্ছে, তারা এখানে পানি ছেড়ে দিচ্ছে, যার কারণে আজকে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারত সরকারকে। আমরা জানাইতে চাই, বলতে চাই যে আপনারা, আমার মনে হয় শত্রুতামূলক ভাবে আমাদের দেশের মানুষের উপর এই অত্যাচার নির্যাতনে নেমেছে। আমাদের দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশ গড়ার জন্য, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন আমরা মেনে নেব না। আমরা সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখবো, আরেকদিকে সাধারণ মানুষের পাশে প্রাণ সহায়তা নিয়ে যাচ্ছি। মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, মানুষ বাঁচবে দেশ বাঁচবে, এটা আমাদের স্লোগান। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশটাকে গড়বো, ঐক্যবদ্ধভাবে গড়বো। এই সরকারকে আমরা সহযোগিতা করবো। মোদিকে কি বলবো, সে আমাদের দুলাভাই হয়। আমি তো এখন এটাই বলি, সে তার ওয়াইফকে বাপের বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে দেখে সে এখন খুব রুষ্ট, যার কারণে সে শ্বশুর বাড়িকে প্লাবিত করে দিচ্ছে। রসই ঘরেকে আমি তো কলা খাই। এই বছর থেকে পদ্মার ইলিশ পাঠানো হবে না, তখনই আমরা। বাংলাদেশে যে কি পরিমাণ বন্যা হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটি না দেখলে আপনারা কোনো মতেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশের বন্যার কিছু ভিডিও ফুটেজ দেখানো হবে, যে ভিডিও ফুটেজগুলো দেখে আপনাদের শরীর শিউরে উঠবে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আসলে দেখলাম অনেকে বলছে যে তখন এই কারণেই তারা পানি ছেড়েছে, এই কারণে তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে আমি বলবো যে তাদের বন্ধু সরকার হাসিনার সরকার থাকাকালীন সময়ে কেন তারা, যখন তাদের পানির উচ্চতা বেড়ে যেত, তারা কথায় কথায় বাংলাদেশের ভিতরে পানি ছেড়ে দিত, তখন কেন তারা পেঁয়াজ আমদানি বন্ধ করে দিত? তখন তো আমরা দেখেছি যে 1000 টন করেও হচ্ছে গিয়ে ইলিশ ভারতে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে, তাও নামমাত্র মূল্যে। যেখানে ওখানে তারা 1.5 কেজি থেকে 2 কেজির ইলিশ 650 রুপিতে পায়। বাংলাদেশি টাকায় সেটা 800 হতে পারে বা 900। সেখানে বাংলাদেশে আমরা কেন 1800-2000 টাকা করে ওই ইলিশ মাছগুলো খাচ্ছি? এই যে ওরা আমাদেরকে নিজেদের বন্ধু বলে দাবি করে, এটা আসলে আমার কাছে একটা জোক মনে হয়। এই যুগে এসে এত পরিমাণ হাস্যকর মনে হয় যে আমি আসলে হাসতেও ভুলে যাই মাঝে মধ্যে, যে কিভাবে একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে এইভাবে মানে শোষণ করে খাচ্ছে, আর আমরা সেই শোষণটাকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করছি, সেটা আমি বুঝি না। বাঁধটা কেন নির্মাণ করলো, বাঁধগুলো ওনারা কেন নির্মাণ করলো? যখন আমরা দেখেছি যে 53 সাল থেকেই ফারাক্কা বাঁধ নির্মাণের কার্যক্রম ঘোষণা করা হয়। এর পরবর্তীতে দফায় দফায় 71-এ এই বাঁধটা হচ্ছে গিয়ে শেষ হয়, সম্পূর্ণ কাজ শেষ হয়, মূল গঠন কাজ শেষ হয়। পরবর্তীতে যতটুকু ছিল সেটা 75-এ সম্পূর্ণ শেষ করা হয়। যদিও 75-এ এসে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর এরা এই বিষয়টা নিয়ে আর আমাদের সাথে বসেনি। যদিও পরবর্তীতে ওরা কথা দেয় যে ওরা পানি ছাড়বে না, কিন্তু ওরা দফায় দফায় পানি ছেড়েছে, বাংলাদেশ প্লাবিত করেছে। আমরা গত 35 বছর ধরে ওরা মুহুরীর এই বাঁধটাতে ওরা পানি ছাড়তো না, তাহলে এখন কিভাবে এত পরিমাণ পানি হয়ে গিয়েছে যে পানি উপচে পড়ে যাচ্ছে? গত কয়েক বছরের ইতিহাস ঘাটাঘাটি করলেই তো আমরা দেখতে পারি যে কিভাবে আমাদের উত্তরাঞ্চলকে এরা প্লাবিত করছে। রসই ঘরেকে আমি তো কলা খাইনি, খুলে বলি, এটা একটা ভৌগোলিক বিষয়। যখন এই প্রাকৃতিকভাবে যে কাঠামোটা সৃষ্টিকর্তা থেকে গঠন করা হয়েছে, যে ওই উচ্চ ভূমি থেকে হিমালয়ের পানিগুলো গলিত হয়ে নিম্নভূমি ঢালু হয়ে এই অঞ্চলের দিকে আসবে। যখন অখণ্ড ভারত ছিল তখন এত সমস্যা ছিল, কিন্তু এখন আমরা একটা স্বাধীন রাষ্ট্র। আমরা যদি ভারতের দিকেই তাকাই, আমরা দেখব যে এই পানিগুলো পানি ভূগর্ভ কতটুকু পানি ধরে রাখতে পারে, কতটুকু পানি ধরে রাখতে সক্ষম,
সেটা তো আমাদের বুঝতে হবে। যখনই এই ভূগর্ভকে আমরা অতিরিক্ত পানির চাপ দেই, আমরা দেখেছি যে বাঁধগুলো নির্মাণের পর গঙ্গা নদীর যেই ধারণ ক্ষমতা তা অতিরিক্ত হয়ে যাওয়ায় বারবার সিকিমে ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, তারপর ওই অঞ্চলটা হচ্ছে গিয়ে প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। একা যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, একা যে আমরা কথা বলে আমরা প্রাণহানি করছি তা কিন্তু নয়, ওদের ভিতরেও ইন্টারনাল ইস্যু চলছে। আমরা বারবার এগুলো দেখছি, ওরা প্রকাশ করছে। তো এই যে ওদের দেশে যে এই ধরনের জলোচ্ছ্বাস তৈরি হচ্ছে, আমরা দেখি যে তারা বিভিন্ন খাল খনন করে গঙ্গার পানিটাকে ওরা ভারতেই রাখার চেষ্টা করছে, যার ফলে ওইখানে প্রচুর পরিমাণ ভূমিধস হচ্ছে। আর ভূমিধসের কারণে মানুষের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। তো এই ইস্যুগুলো তো আসলে সকল কিছুই হচ্ছে ভৌগোলিক। এখন ভৌগোলিক ইস্যু যদি আপনারা রাজনৈতিকভাবে এটার দায়িত্ব বা যাই নিতে চান, তাহলে এটা তো আসলে উচিত হবে না। চায়না এবং ভারতের সাথে বাংলাদেশকে ন্যায্যতার ভিত্তিতে, স্বার্থের ভিত্তিতে, উইন উইন সিচুয়েশনের উপর ভিত্তি করে চুক্তি করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। যদি বাইল্যাটারালি কোনো দেশ আমাদেরকে সাহায্য না করে, উই মাস্ট and we should go to the international forums to force those countries to come under the treaties for the upper stream and the lower stream countries to share the fair part of the water. বারবার আমরা দাবি করেছি ইটনা মিঠামোহন রাস্তা ভেঙে দেন। এই 30 কিলোমিটার ফলস ডেভেলপমেন্টের রাস্তা আমাদের দরকার নাই। আমরা 40 লক্ষ মানুষকে ঘরে রাখতে চাই, রাস্তায় ঘুমাবে এমন মানুষ আমাদের দরকার নাই এই মুহূর্তে। আসলে এত পানি কোথায় থেকে আসছে? এটা তো বৃষ্টি পানি হতে পারে না কখনো, কারণ বৃষ্টি এত পানি কখনো হয় না। এত পানি কোথা থেকে আসছে আমরা সেটা জবাব চাচ্ছি। এবং এই পানি কেন বন্ধ হচ্ছে না? বাংলাদেশে এত পানি কেন হবে? এরকম পানি আসলে ৬৭ লাখ সময় লাগবে না আমার মনে হচ্ছে। লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কি একটা অবস্থা। এক মাজা পানিতে হেঁটে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ কষ্ট করে। প্রত্যেকটা যানবাহন রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি মানে পুরো মাজা সমান পানি গাড়ির। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির মাজা সমান পানি, এবং কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কষ্ট হয়ে হেঁটে যাচ্ছে, এবং কি আমিও হেঁটে হেঁটে যাচ্ছি তাদের সাথে। কিন্তু এত পরিমাণ পানির স্রোতে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি। এবং কি বলবো, দুঃখের কথা, মানুষ এখান থেকে অনেকে কিন্তু হারিয়েও যাচ্ছে, অনেক বাচ্চারা হারিয়ে যাচ্ছে, এখানে স্রোতে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আসলে এত পরিমাণ কষ্ট করে এখানে আসছি নোয়াখালী ফেনীতে। আপনারা অবশ্যই এগিয়ে আসুন, নোয়াখালী ফেনী মানুষকে বাঁচান। আর সবাই একটা করে স্পিড বোট, নৌকা যে যা পারেন নিয়ে আসেন, ট্রলার নিয়ে আসেন, শুকনা খাবার নিয়ে আসেন। শুকনা খাবারের সাথে অবশ্যই একটা স্পিড বোট কিংবা নৌকা নিয়ে আসবেন খাবার দেওয়ার জন্য, কারণ নাই তাহলে কোনো লাভ হবে না। এখানে এসে আপনার এখানে নৌকা পাওয়া যাচ্ছে না, স্পিড বোট পাওয়া যাচ্ছে না। আসলে খুবই খারাপ পরিস্থিতি বর্তমানে নোয়াখালী ফেনীর মানুষ কান্নাকাটি দেখলে আপনার আসলে কি বলবো, আমি দুঃখের কথা। আপনি দেখতে পাচ্ছেন পানির কি পরিমাণ স্রোত দেখা যাচ্ছে, এত পানির স্রোত। প্লিজ লাইভটা সবাই শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে। আপনি দেখতে পাচ্ছেন ঘর বাড়ি সব ডুবে গেছে ফেনী এলাকা। লাইভটা দেখতেছেন কোন জায়গাতে প্লিজ জানাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান দেশের অবস্থা। আসলে ফেনীর মানুষ ভালো নেই, ফেনীর মানুষ বাঁচতে যাচ্ছে। ফেনীর মানুষের জন্য শুকনো খাবার দরকার। আসলে ফেনীর মানুষের এখন খুবই কষ্ট। ফেনী, নোয়াখালী, কুমিল্লা মানুষের জন্য সবাই দোয়া করবেন। সবাই আসেন, সবাই এগিয়ে আসুন, আপনারা শুকনো খাবার নিয়ে আসুন, পানির একটা করে নৌকা নিয়ে আসুন সবাই, কারণ ফেনীর মানুষের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত আছি সরাসরি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনীর এখন বর্তমানে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। লাইভটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে তা জানিয়ে কমেন্ট করবেন। এত পরিমাণ মানুষের কষ্ট আসলে আপনারা না দেখলে নিশ্চয়ই বুঝবেন না, কারণ পানি, এত পানি আপনার কোথা থেকে আসছে? এটা তো বৃষ্টির পানি কখনো হতে পারে না। এটা কি বৃষ্টির পানি আপনাদের কাছে মনে হচ্ছে? ভাই আপনার কাছে কি মনে হচ্ছে এটা বৃষ্টির পানি? না না, আমার কাছে বৃষ্টির পানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমি সিলেট থেকে আসতেছি। সিলেট থেকে আসতেছেন? হ্যাঁ, ইন্ডিয়ার পানি, ডলের পানি। ডলের পানি এগুলা? তো পানি কি তারা ছেড়ে দিছে? এটা বলতে পারবো না। দর্শক লাইভটি সবাই শেয়ার করবেন। লাইভে যুক্ত আছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে প্লিজ। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা। ফেনীর মানুষ বাঁচতে চাচ্ছে, ফেনীর মানুষের জন্য খাবার লাগবে, ফেনীর মানুষের পানি লাগবে। এই পানি আপনাদের দেওয়া দরকার। যারা দেশের বাইরে আছেন প্রবাসী ভাইরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এখানে মানুষ কিন্তু শুকনা খাবার দরকার, শুকনা খাবার নাই এখানে, পর্যন্ত শুকনা খাবার নাই, কারণ এখানে পানি নাই। সবাই এগিয়ে আসুন, সবাই একটা করে নৌকা নিয়ে আসুন, ট্রলার নিয়ে আসুন প্লিজ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন বন্যার অনেকগুলো ভিডিও ফুটেজ। এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।